আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো আরেকটা দিনই শুরু হয়ে গেল। দেখলেনই তো দুপুর 12টা বাজে আমার দিনে শুরু হয়। তো যাই হোক, এখন আমার দুপুরের রান্নার ব্যবস্থা করার, তো এই তো আমি সব কিছু বের করতে যাচ্ছি। আর হ্যাঁ, এই যে আমি ফুলকপি একটু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি, যাতে আমি কিছুদিন খেতে পারি ঝামেলা ছাড়া। তো যাই হোক, আজকে দুপুরে চিন্তা করেছি একটু পোলাও রান্না করবো। আজকে দেখুন তোর ছুটি ছিল, তো এই জন্য চিন্তা করলাম পোলাও রান্না করি, মুরগি আছে আর হচ্ছে ডিমের কোরমা রান্না করব। তো আমি সব কিছু মোটামুটি বের করে এখন ডিমের কোরমার প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমার মশলা ফ্রিজে এইভাবেই থাকে। দেখা গেছে আম্মু বাড়ি থেকে মশলা পাঠিয়ে দেয় আমার জন্য, বাটা মশলা, যার জন্য আমার রান্না করতে অনেক হেল্প হয়ে যায়। তো এই তো আমি ডিমের কোরমা রান্না শুরু করে দিয়েছিলাম। ডিমের কোরমা রান্নার পাশাপাশি আমি অন্য কাজও করছিলাম, কারণ যেহেতু ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি। তো এই তো আমার ডিমের কোরমা রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো লাস্টে আমার মনে পড়েছে আমি এলাচ, দারচিনি, চিনি কিছুই দিইনি। তো একদম লাস্টে যে আমি এগুলো দিয়ে দিয়েছি। আজকে ডিমের কোরমা তো অত একটা মজা হয়নি। তো এতে আমি ছোটো ছোটো আলু নিয়ে রান্না করছিলাম। আজকে মুরগির মাংসটা একদমই ঝাল ঝাল খেতে মন চাচ্ছিলো, এর জন্য একটু মরিচের পরিমাণ বাড়িয়ে দিচ্ছিলাম। তো এই তো আমার একদিকে মুরগি মাংস রান্না চলবে, এখন পোলাও রান্নাও করতে হবে। অলরেডি বিকাল 3টা বেজে গিয়েছিল। তো খাওয়া দাওয়া ক্ষুধায় তো অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। যদিও সকালে কেক খেয়ে নিয়েছিলাম, সকাল না দুপুর 12টা বাজে কেক খেয়ে নিয়েছিলাম, তারপরও বিকাল 3টা বেজে গেছে, ক্ষুধা তো লাগবেই। তো এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, পোলাও চালটা হলেই হয়ে যাবে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এর চেয়ে বেশি করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।